রান্না করে চলে আসি। সবাই তো আমের আচার বানাই টানাই খাইয়ে ফেলাইতেছে, আর আমার শুধু লোভ লাগে আর লোভ লাগে। তা যাই হোক, আমরা এখন ওই যে আম নিয়ে আসছি আমার আব্বু কালকে, এখন আমরা এটা দিয়ে আমের আচার বানাবো, বুঝলেন। আমি তো চলেন যে আমরা কেমনি আচার বানাইলাম, আর আমার আচার বিশেষজ্ঞ আপুরা আমার দুইটা সেটের টিপস দিয়ে আর কি কি আচার বানানি যায়। হ্যাঁ, আমগুলো দেখতেছেন, এগুলোরে পুরা সুন্দর করে ধুয়ে পানির ভিতর ভিজাই রাখছিল যাতে আমের কষ্টটা না থাকে আর কি। তারপরে সেডেরে আমরা দেখতেছেন এই আমটারে সুন্দর করে প্রথমে কাইটে তারপরে পানির মধ্যে ভিজাইয়া তারপরে ঝুড়ির ভিতরে রাখে দিয়েছে যাতে পানিটা ঝরে যায়। আর ভিজাই রাখার কারণ হচ্ছে আমের তো একটা কষ থাকেই, সেই কষটা যাতে আর হচ্ছে না থাকে। তো চলেন দেখা যাক এখন আমার আম্মু কেমনি আচার বানায় আর কিভাবে বানায়, তো দেখাই আপনাদেরকে। এই যে দেখতেছেন এই জায়গায় আছে, আমার জায়গায় কি কি আছে, ও এইগুলো আছে পাঁচফোড়ন। তো এই পাঁচফোড়ন এখন আম্মু আছে টালতিছে। এটা টালা শেষ হয়ে গেলে আমার আম্মু এটা হচ্ছে বাটা বাটি করতে হবে, মানে এটা আমি মনে করছি এটা মনে হয় আস্তে আস্তে দেওয়া লাগে। হ্যাঁ, এদিকে কড়াইটা গরম করে নেওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো সয়াবিন তেল। সরিষার তেল দিতে হয় না আম্মু? মিষ্টি আচারে সয়াবিন তেল দিলে। ও, আমি তো মনে করছি তুমি ঝাল আচার বানাইতেছো। না, মিষ্টি আচার বানাতে পারি না। তো এবার আমরা চিনি দিয়ে শিরা তৈরি করতেছি গাইস। না, এও একবার দিয়ে দেবো। ও, সবই সমলক্ষ গাইস। একটু পানি দিলে ভালো হয়েছে। না, পানি কি বলে যাবে না, নাড়াচাড়া করতে হবে যাতে সুন্দরভাবে এটার সাথে মিশা যায়। মানুষের আছে ঘরের দিনে আম কুড়াইতে সুখ, কিন্তু কি জানেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি আমার মামার বাড়ি কোনো আম গাছই ছিল না। হ্যাঁ গাইস, এই আমার আম্মুকে বাড়ি কোনো আম গাছ নেই। এখন আমরা না, এখন আমার নানু নাই, কিন্তু মামারা ঠিক আম গাছ লাগাইছে। আরে এখন গেলে গত বছর আমার তাল খাইয়ে এই জীবনটা কাইটে গেছে, আর এবছর আমি এখনো যাইতেই পারলাম না আম খাইতে আর তাল খাইতে। আর কয়দিন পরেই চলে যাব। এই যে সুন্দর করে অলরেডি এটা বেশ, এখন এইভাবে কিছু সময় নাড়াচাড়ার উপরে রাখতেই হবে, উপায় নাই কোনো। তো এই যে দেখেন আমগুলো একদম চিনির মধ্যে দেওয়ার সাথে সাথে মানে পানি ছেড়ে দিয়েছে। তো এটা শুকাইতে তো একটু সময় লাগবে, মানে দেখেই কি সুন্দর একটা মানে জুসি জুসি একটা ভাব চলে আসছে, মানে আমের আচারটা মনে হচ্ছে অনেক টেস্ট হবে। যাই হোক, এবার পানিটা শুকায় গেছে, এই যে দেখেন একদম আঠা আঠালো হয়ে গেছে। এর ভিতরে এই যে পাঁচফোড়নগুলো ছিল সেগুলো এটার ভিতরে উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে আবার সুন্দর করে একেবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম পাঁচফোড়নটাকে আমের সাথে মিক্সড করে আবার একটু হালকা আঁচে রেখে নাড়াচাড়া করতে হবে যাতে যেই মানে পানি যদি থাকে সেটা যাতে শুকিয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের আমের আচার বানানোর রেসিপি। তো আপনারা কিভাবে আচার বানাইছেন অবশ্যই আমের আচারটা বানানো শেয়ার করলেন আমাদের সাথে। তো আমি আবার চলে আসলাম একটু হালকা টেস্ট। ওরে মারে কি গরম, বাবারে এমন গরম, জিহ্বা তো পুড়েই যাচ্ছিল আমার। তো যাই হোক, আমি একটুখানি খাওয়ার ট্রাই করতেছিলাম, কারণ এক হাতে যা আমার গার পরে পড়ে গেল, হয় না দেখছেন কেমনে পড়ে গেল, এমন গরম গাইস, বুঝলেন। কিন্তু কিছু করার নেই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, পুড়ে গেলাম।